আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ইতিমধ্যেই টি-20 সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে গিয়েছে এবং চট্টগ্রাম থেকে তারা ঢাকায় ব্যাক করেছে। পরবর্তী মিশন আয়ারল্যান্ডের সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজ, তারপর 3 ম্যাচের টি-20 সিরিজ। তবে এই যে টি-20 সিরিজটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেললো, সেখানে কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছু একটা আমরা পাইনি। 2024-এর শেষে ওয়েস্ট ইন্ডিজকে আমরা 3-0-তে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছিলাম। সেটা আমাদের পারফরমেন্সের পিক বলা যেতে পারে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছি, তবে ওয়েস্ট ইন্ডিজ সেটার প্রতিশোধটা আমাদের সঙ্গেই নিয়ে নিল। চট্টগ্রামে আমাদেরকে 3-0-তে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিয়েছে এবং সেখানে তারা মধুর একটা প্রতিশোধ নিয়ে নিয়েছে। তবে এই এত খারাপের ভেতর দিয়েও কিছু ভালোর সন্ধান কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং তার মধ্যে একটা হচ্ছে তানজিদ হাসান তামিম। তানজিদ তামিম তার ক্যারিয়ারটা যেভাবে আসলে গড়ছেন, সাধারণত তিনি টি-20 ম্যাচগুলোতে খেলার সুযোগ পেয়েছেন। ওডিআই সেট আপের মধ্যেও তাকে আমরা 2023 থেকেই দেখছি বাংলাদেশ দলের হয়ে রিপ্রেজেন্টেশনটা তিনি দিচ্ছেন এবং ওভারঅল মিলিয়ে এখনো পর্যন্ত যদি তার ক্যারিয়ারটা আমরা বিশ্লেষণ করি, সেই জায়গাটায় কিন্তু দেখবো যে তানজিদ তামিম মূলত বাংলাদেশের টি-20 সেট আপের মধ্যেই সবচেয়ে ভালো পারফর্ম করছেন। এবং তানজিদ তামিমের ওভারঅল এই পারফরমেন্সটা আমরা সংখ্যার দিক থেকে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু অনেক দারুণ দারুণ কিছু পরিসংখ্যান আমরা পেয়ে যাব। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তানজিদ তামিমের রেকর্ডগুলো কি। এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যেই তানজিদ তিনি বেশ কিছু বড় বড় রেকর্ড ভেঙেছেন, যেটা পুরনো সময় অন্যান্যদের দখলে ছিল, তিনি সেটা নিজের দখলে নিয়ে এসেছেন এবং তার এই পারফরমেন্সগুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। এবং তার এই পরিসংখ্যানগত পারফরমেন্সটা আসলে কতটুকু দলের জয়ে ট্রান্সলেট করছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে। কারণ তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যতই দারুণ হোক, বাংলাদেশ যদি ম্যাচ না জেতে তাহলে তো তার আসলে এত রানস বা এত পারফর্ম করারও কোনো লাভ নেই, কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। সো তার ইম্প্যাক্টটা কেমন এই টি-20 দলটার মধ্যে, তিনি আসলে অ্যাজ এ টি-20 ব্যাটার কিভাবে ডেভেলপ করছেন, আপনারা আসলে কিভাবে দেখছেন পরিসংখ্যানগত দিক থেকে তানজিদ তামিম কেমন করেছেন বা তার ইম্প্যাক্টটা কেমন, সেটা নিয়েও আসলে আলোচনা করা যেতে পারে এই ভিডিওটার মধ্যে। শুরু করা যাক ভিডিওটা, যেখানে শুরুতেই তানজিদ তামিমের ওভারঅল টি-20 ক্যারিয়ারের কথা আমরা বলতে পারি এবং সেখানে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তার যে পারফরমেন্স আছে সেটা দিয়ে একটা নতুন মাইলফলক যুক্ত করেছেন, যেখানে তিনি বাংলাদেশের টি-20 ইতিহাসের সবচেয়ে বেস্ট ব্যাটার হয়ে গেছেন। কোন সেন্সে আমি বলি, সবচেয়ে কম সংখ্যক ব্যাটিং ইনিংসে তিনি 1000 রান কমপ্লিট করতে পেরেছেন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং তার পেছনে যারা ছিলেন তাওহিদ হৃদয় কিংবা তামিম ইকবাল, তাদেরকে কিন্তু তিনি পার করে চলে এসেছেন। মাত্র 42টা ব্যাটিং ইনিংস থেকে তানজিদ হাসান তামিম তিনি 1000 রান কমপ্লিট করেছেন, যেটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুত গতির 1000 রানে পৌঁছানোর রেকর্ড। এটা তিনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজের মধ্যেই করে ফেলেছেন এবং এছাড়াও আরও বেশ কিছু বড় বড় রেকর্ড রয়েছে। ফর এক্সাম্পল, তানজিদ হাসান তামিমের এই মুহূর্তে টি-20 ইন্টারন্যাশনালসে রয়েছে 10টা 50, যেটা কিনা যারা লেজেন্ডারি ক্রিকেটারে রয়েছেন তামিম ইকবাল তার থেকেও একটা বেশি, অর্থাৎ তামিমকেও তিনি ছাড়িয়ে গেছেন টি-20 ইন্টারন্যাশনালসে নাম্বার অফ 50-র দিক থেকে। সো ওখানেও নতুন একটা রেকর্ড তিনি করেছেন। এবং তানজিদ হাসান তামিম এবছর অর্থাৎ 2025-এ বাংলাদেশের টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। 711টা রান তিনি সংগ্রহ করেছেন 24টা ব্যাটিং ইনিংস থেকে এবং এখানে তার অ্যাভারেজটা হচ্ছে 32.31, তার স্ট্রাইক রেট হচ্ছে 136.2 এবং এই বছরের ভেতরেই তিনি ছক্কা হাঁকিয়েছেন সব মিলিয়ে 38টি, 4 হাঁকিয়েছেন সব মিলিয়ে 58টি এবং তার 50 রয়েছে ওভারঅল এই এক বছরের মধ্যে বা 2025-এ এখনো পর্যন্ত 7টা 50 রয়েছে। এবং সেই 7টা 50 কাদের এগেনস্টে? ইউএইর বিরুদ্ধে একটা, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটা, শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে একটা, আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপে একটা এবং তারপর বায়োল্যাটারাল সিরিজে একটা এবং রিসেন্টলি কনক্লুডেড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে 2টো 50 তার রয়েছে। অর্থাৎ এ বছরই 2025-এই তিনি 7টা 50 হাঁকিয়েছেন। এবং এই যে ওভারঅল পরিসংখ্যানগুলো বলছি, 7টা 50-র ভেতরে শুধুমাত্র 2টো 50 তিনি করেছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজেই, যেখানে বাংলাদেশ ম্যাচ হেরেছে। এছাড়া বাকি 5টা ম্যাচই বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছে। এবং তানজিদ তামিম তিনি যে আসলে কনসিস্টেন্সি দেখান, তিনি যে এতগুলো 50 করছেন, 42 ইনিংস থেকেই তার 10টা 50 হয়ে গেছে, বিগত 24 ইনিংস থেকেই তার 7টা 50 আছে। আমরা যদি গত 6টা ইনিংস কনসিডার করি, আফগানিস্তানের সাথে 3 ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচ, এই দুটো বায়োল্যাটারাল সিরিজের মধ্যেই তিনি 6 ইনিংসেই 3টা 50 হাঁকিয়েছেন। সো তার কিন্তু কনসিস্টেন্সিটা আমরা আস্তে আস্তে করে দেখছি যে বাড়ছে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং মোর অফেন দ্যান নট তিনি একবার থিতু হয়ে গেলে তিনি ইনিংসটা লম্বা করতে পারছেন। তানজিদ তামিমের সর্বোচ্চ টি-20 সংগ্রহটা ইন্ডিভিজুয়াল স্কোর সেটা হচ্ছে 89, যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটাই দেখলাম চট্টগ্রামে তিনি করেছেন। এবং ওভারঅল বাংলাদেশের যদি টি-20 ইন্টারন্যাশনালের ইতিহাসটা দেখি, সেখানে তৃতীয় স্থানে তিনি রয়েছেন সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল স্কোরের দিক থেকে। প্রথমটা ছিল তামিম ইকবালের ওই 103,
ওমানের বিরুদ্ধে 2016-তে করেছিলেন। দ্বিতীয় যেই স্কোরটা রয়েছে সর্বোচ্চ সেটাও একটা সেঞ্চুরি, পারভেজ হোসেন ইমন, তিনি করেছিলেন ইউএইর বিরুদ্ধে এ বছরের শুরুর দিকটায়। এবং তৃতীয় হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল রানটাই তানজিদ তামিমের এই মুহূর্তে 89 ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের মাঠে গত যেই টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটায় বাংলাদেশ খেলেছিল সেই জায়গাটায়। সো রেকর্ডের পর রেকর্ড তানজিদ তামিম করছেন। একটা ইন্টারেস্টিং রেকর্ড আমরা কিন্তু দেখছি তানজিদ তামিমের, সেটা হচ্ছে তিনি পরে ব্যাট করে বা বাংলাদেশ যখন একটা রান চেজ করে সেই সময়ে তার 50 মারার সংখ্যাটা বেশি। 10টা 50-র মধ্যে তার 6টা 50 এসেছে চেজিং এফোর্টে, অর্থাৎ তিনি কিন্তু বাংলাদেশ যখন আন্ডার প্রেশার থাকে বা বাংলাদেশ যখন একটা টার্গেট চেজ করে সেই সময়টায় তার কিন্তু রান তোলার যেই গতিটা রয়েছে, রান তোলার যেই ইন্টেন্সিটিটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যায় এবং বেশি সংখ্যক রানও তিনি সেখানে করেছেন। 6টা 50-র মধ্যে 5বারই তিনি বাংলাদেশ দলকে জিতিয়েছেন, শুধু একবারই তিনি ফেল করেছেন এবং সেটাও এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার যে 89 রানের ইনিংস, সেই ইনিংসটা খেলার পরেও আলটিমেটলি বাংলাদেশ তাদের বাকি ব্যাটারদের ব্যর্থতায় এবং বোলারদের ব্যর্থতা সবকিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিন্তু সেই ম্যাচটাও হেরে যায়। তানজিদ তামিম সো ফার এখনো পর্যন্ত এই যে 42 ইনিংসে তিনি 1000-এর উপর রান করেছেন, 10টা 50 মেরেছেন, সবকিছু মিলিয়ে এতগুলো রেকর্ড করার পরেও এখনো পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে একবারও প্লেয়ার অফ দ্য ম্যাচ হননি। সেটা কিন্তু একটা সারপ্রাইজিং এলিমেন্ট। সো এই জিনিসটাই আমার কাছে মনে হয় তানজিদ তামিম নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। ইন্ডিভিজুয়াল গ্লোরির জন্য তিনি যতটুকুই না খেলছেন আমার মনে হয় তার চেয়ে বেশি টিমের জন্য এফোর্ট তার রয়েছে এবং সে কারণে দেখা যাচ্ছে যে তার যে 50গুলো রয়েছে সেটার হ্যাঁ মুখ্য ইম্প্যাক্ট হয়তো সেটা নয়, হয়তো সেই ম্যাচগুলোতে দেখা গিয়েছে যে কোনো না কোনো বোলার আরো ভালো পারফরমেন্স দিয়ে তিনি হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচের তকমাটা জিতে নিয়েছেন। তবে সেই সময়টাও আসবে যখন তানজিদ তামিমও প্লেয়ার অফ দ্য ম্যাচ জেতা শুরু করবেন তার ভালো পারফরমেন্সের জন্য। আমরা শুধুমাত্র এটাই আশা করতে পারি যে তানজিদ তামিম তার এই কনসিস্টেন্সিটা চালিয়ে যাক, কারণ তামিমের যেই ওভারঅল ব্যাটিং স্টাইল বা যে ধরনটা আমরা দেখি পাওয়ার প্লের ভেতরে তিনি সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেন। যদি সুযোগটা পেয়ে যান ইনিংসটা লম্বা করার তাহলে কিন্তু একটা 50 তার কাছ থেকে পাই, আমরা কুইক 50 পেয়ে যাই এবং তার কাছ থেকে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্রুত গতির একটা সেঞ্চুরিও হয়তো আমরা অচিরেই দেখবো। আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক্সপেক্ট করছিলাম যে তিনি একটা 100 মারবেন, সেটা তিনি করতে পারেননি আনফরচুনেটলি। তবে তার কাছ থেকে আশাটা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি না। ওই যে সময়টা গিয়েছে বাংলাদেশের যেখানে টি-20 ক্রিকেটেও আমরা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ তাদের উপরই আসলে ভরসাটা রাখতাম, এই নতুন তামিম এসে কিন্তু পুরনোদের নাম আস্তে আস্তে করে মুছে দিচ্ছেন তার পরিসংখ্যানগত দিক থেকে পারফরমেন্স দিয়ে। এবং সেই সাথে আমার মনে হয় যে নতুন তামিম একটা ইভলভড ব্যাটার হচ্ছেন আমরা যদি চিন্তা করি আমাদের আগেকার জেনারেশনের তুলনায়, কারণ তার কাছ থেকে কিন্তু আমরা সেই এক্সপ্লোসিভ ব্যাটিংটা ঝলক দেখছি অন আ রেগুলার বেসিস টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যেটা বাংলাদেশের জন্য অ্যাটলিস্ট এবারে যে বিশ্বকাপে তারা যাবে সেটার জন্য অনেক উপকারী। তবে এখানে একটা নেগেটিভ দিক নিয়েও কথা বলা যেতে পারে তানজিদ তামিমের ব্যাটিং এর। আপনারা দেখবেন লক্ষ্য করে যে তানজিদ তামিম পাওয়ার প্লের ভিতরে যতই এক্সপ্লোসিভ স্টার্ট পেয়ে যাক না কেন, যখন তিনি ইনিংসটা কনভার্ট করেন, ইনিংসটা যখন লম্বা করেন, তখন কিন্তু ম্যাচ শেষ করে আসার যে বিষয়টা সেটা কিন্তু তার মধ্যে খুব একটা বিদ্যমান আমরা দেখি না। মাত্র 2বার তিনি নট আউট থেকেছেন দুটো ম্যাচে, যেখানে তিনি 50 করে দলকে জিতিয়েছেন। তার মধ্যে সবচাইতে হাইলাইটেড ম্যাচটা বোধ হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে দ্বিপাক্ষিক সিরিজে, যেটা তিনি করেছিলেন। সেই ইনিংসটার কথা বলা যেতে পারে, খুবই দুর্দান্ত একটা নক ছিল, 73 করে তিনি অপরাজিত ছিলেন। সেই ম্যাচটা বাংলাদেশ জিতে যায় এবং আমার কাছে মনে হয় যে ওই ধরনের ইনিংস তার কাছ থেকে আমরা বেশি বেশি চাই। তবে এখানে এমন একটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তানজিদ তামিম মূলত তিনি বাইল্যাটারাল সিরিজে খুব বেশি ভালো করেন। যখন একটা মাল্টি ন্যাশনাল সিরিজ হয়, যেমন এশিয়া কাপ, যেমন বিশ্বকাপ, সেই জায়গায় গিয়ে কিন্তু তানজিদ তামিম তার সেরাটা একেবারেই দিতে পারেন না। পরিসংখ্যানটা দেখেন, যখন দ্বিপাক্ষিক সিরিজ হয় সেরকম কোনো সিরিজে তানজিদ তামিম 30টা ব্যাটিং ইনিংস খেলেছেন, সেখানে 913 রান, অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজেই তিনি তার সিংহভাগ রানগুলো করেছেন। 913 রান করেছেন, অ্যাভারেজ 35.11 এবং সেখানে স্ট্রাইক রেট তার 133.28, যেখানে 9টা 50 আছে, 9টা 50 আছে এবং 45টা ছক্কা, 80টা 4 রয়েছে এই তানজিদ তামিমের ক্যারিয়ার স্ট্যাটে। বাইল্যাটারাল সিরিজে 30 ম্যাচে 913 রান, 35 অ্যাভারেজ, 133 স্ট্রাইক রেট, 9টা 50। আপনি এবার এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ এই ধরনের টুর্নামেন্টগুলোতে তার পারফরমেন্সের ব্যাপারটা লক্ষ্য করুন। 12টা ম্যাচ খেলেছেন, 12টা ইনিংস, মাত্র 143 রান, মাত্র 11.91 তার অ্যাভারেজ, স্ট্রাইক রেট মাত্র 102.87, মাত্র একটা 50 আছে। এবার আপনি বলুন তানজিদ তামিমের ইনকনসিস্টেন্সির জায়গাটা কোথায়? মূলত বায়োল্যাটারাল সিরিজগুলোতে তিনি খুব ভালো করছেন, তবে সেটাকে ট্রান্সলেট করে তিনি যে
মাল্টি ন্যাশনাল সিরিজগুলোতেও ভালো করবেন, বড় বড় ইভেন্টগুলোতে যে ভালো করবেন, এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু তিনি এখনো সেই ঝলকটা দেখাতে পারেননি। সুতরাং উন্নতি করার জায়গা যদি বলতে হয়, এই জায়গাটাতে তানজিদ তামিমের ডেফিনেটলি ইমপ্রুভ করতে হবে। তাকে আসলে ওই বড় মঞ্চেও বড় বড় পারফরমেন্সগুলো দিতে হবে। শুধুমাত্র বাইল্যাটারাল সিরিজে ইম্প্যাক্টফুল পারফরমেন্স দিয়ে আসলে আপনি ওভারঅল সামগ্রিকভাবে দলে ইম্প্যাক্টটা কিন্তু রাখতে পারবেন না। এবং এ কারণেই আপনি দেখেন, যদি আইসিসি টি20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংটা এই মুহূর্তে দেখেন ব্যাটারদের, সেখানে সবচেয়ে উপরে রয়েছেন সাইফ হাসান বাংলাদেশিদের মধ্যে, 20 নম্বর স্থানে তিনি রয়েছেন। তানজিদ তামিমকে গেস করেন কততে আছেন? 37। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাইল্যাটারাল সিরিজে আপনি নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান তাদের সঙ্গে যতই ভালো করেন না কেন, সাইফ হাসান কিন্তু এশিয়া কাপের কিছু ইম্প্যাক্টফুল ইনিংসের কারণেই তার রেটিং পয়েন্টস অনেক উপরে নিয়ে গেছেন। এবং তানজিদ তামিমের চেয়ে পরিসংখ্যানগত দিক থেকে খারাপ করেও তিনি কিন্তু আইসিসির টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে তার থেকে 17 প্লেস উপরে রয়েছেন। তানজিদ তামিমের তাহলে কি করতে হবে? এশিয়া কাপ, বিশ্বকাপ, এইসব জায়গায় ভালো পারফর্ম করতে হবে। সামনেই বিশ্বকাপ আসছে, টি20 ওয়ার্ল্ড কাপ, এবং সেটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। আমরা কিন্তু আশা করব তানজিদ তামিম এই যে পারফরমেন্সটা রাখেন, এই যে গত 6 ইনিংসে দুটো বাইল্যাটারাল সিরিজে তিনি 3টা 50 হাঁকিয়েছেন, ওয়ার্ল্ড কাপের মঞ্চেও গিয়ে যেন তিনি প্রত্যেক 2 ম্যাচের মধ্যে একটা করে এরকম ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন, এই আশাই আমরা করতে চাই। এবং সেটার জন্য যা যা প্রস্তুতি লাগে তিনি করতে থাকুক। আমাদেরকে আশা দেখাচ্ছেন তিনি, আশাটা আরও বড় হবে যদি তিনি বিশ্বকাপের মঞ্চেও এই লেভেলের পারফরমেন্স দিতে পারেন। তানজিদ তামিমের ওভারঅল টি20 ব্যাটিং ক্যারিয়ার নিয়ে আপনাদের আসলে কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। তার 50গুলো, তার ব্যাটিং স্টাইল কেমন লাগে আপনাদের কাছে, তার কনসিস্টেন্সি আপনাদের কাছে কেমন লাগছে, এবং কেন আসলে তিনি বাইল্যাটারাল সিরিজে ভালো করছেন কিন্তু আবার বৈশ্বিক ইভেন্টগুলোতে ভালো করতে পারছেন না, সেটা নিয়ে আপনাদের যদি কোনো ধারণা থাকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।